কুরআনুল কারীম যদি কোনো মানুষ মেনে চলে, মহান রব্বুল আলামিন তাদের দুনিয়া এবং পরকালে কোনো ভয় তাদের থাকবে না। সে কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফামানিত্তাবাআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জীবনে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ডর নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালীন জীবনে তারা কোনোদিন চিন্তিত হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ সবথেকে দুইটা সংকটে ভোগে। মূলত মানুষের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আল্লাহর কোরআনের দৃষ্টিতে দুইটা। আমাদের দেশে 5টা মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, এরকম 5টা মৌলিক অধিকার আছে। কোরআন এই 5টাকে কনসিস করে, সংক্ষেপ করে কোরআন 2টা অধিকার বানিয়েছে। কোনো ব্যক্তি যদি কোরআনকে মেনে চলে, মহান রব্বুল আলামিন তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে এমন কোনো পর্যায়ে নাই যার সমাধান আল্লাহ এই 2টা নীতির মাধ্যমে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। সূরা কুরাইশে আল্লাহ জানিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতঃপর তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। আর কোন ব্যক্তি যদি কাবার মালিকের ইবাদতে লিপ্ত হতে পারে, আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', তাদের যখন খাবারের দরকার হবে, যখন তারা ক্ষুধার্ত হবে, আমি আল্লাহ আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করব। ওয়া আমানাহুম আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, আর তাদের যখন জীবন নিরাপত্তার হুমকিতে পড়ে যাবে, আমি আল্লাহ তাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ শতভাগ নিরাপত্তার গ্যারান্টি দান করব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন জানিয়েছে কোন ব্যক্তি যদি কোরআনকে সব জায়গায় মেনে চলে তাদের কি হবে, আল্লাহ সে তথ্য জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এটা ফাইনাল ডেসক্রিপশন, ফাইনাল গাইডেন্স অফ হোল ম্যানকাইন্ড। মানব জাতির সর্বশেষ হিদায়াতের চূড়ান্ত গাইডলাইন হচ্ছে এই কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মানুষকে মুত্তাকি বানায়, মানুষকে পরহেজগার বানায়, আর মুত্তাকিদের জন্যই এই কোরআন মানুষকে হিদায়াতের পথ দেখায়। আমাদের দেশের ভ্রান্ত ধারণা হচ্ছে মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য অনেক লম্বা দাড়ি লাগবে, অনেক লম্বা টুপি থাকতে হবে, আমাকে পাঞ্জাবি পরতে হবে, কামিল পাস করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা ট্যাগ লাগায়া শুধুমাত্র এরকম কিছু আলামতধারী লোকগুলোকে মুত্তাকি বলার চেষ্টা করি। সংক্ষিপ্ত কথা হচ্ছে, মুত্তাকি আপনি কাকে বলবেন, পরহেজগার কাকে বলবেন? মুত্তাকি পরহেজগার এমন একটা জিনিস, রাসূলুল্লাহ জীবনে যত খুতবা দিয়েছেন, বিবাহের খুতবা, নামাজের খুতবা, ঈদুল আজহার খুতবা, ঈদুল ফিতরের খুতবা, হজ্জের খুতবা, যুদ্ধের খুতবা। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল জীবনে এমন কোনো খুতবা দেন নাই যে খুতবায় তিনি তাকওয়া শব্দটা উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের অন্তত 84টা সূরায় 204 জায়গায় আল্লাহ এই তাকওয়া শব্দটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া মানব জীবনের সব থেকে দামি সম্পদ হচ্ছে মুত্তাকি পরহেজগার হওয়া। দেখেন না, প্রত্যেকটা ইবাদতের সেন্ট্রাল ইস্যু হচ্ছে মুত্তাকি বানানো। আমরা কোরবানি করি কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ সূরা হজ জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা তুমি যে পশু কুরবানি করো, উট, দুম্বা, ভেড়া, মহিষ, গরু, ছাগল যা তোমরা কুরবানি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা,
ওয়ালা দিমাউহা, আল্লাহ তোমাদের কুরবানির পশুর গোশত চান না, রক্ত চান না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ দেখতে চান তোমার ভিতরে মুত্তাকি পরহেজগারিতা কি রকম ছিল, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখে, আর রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। আল্লাহ সূরা বাকারায় জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ বলে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে প্রত্যেকটা উম্মাহ, প্রত্যেকটা নেশন, প্রত্যেকটা কমিউনিটি, জাতি গোত্রের উপর রোজাকে ফরজ করা হয়েছিল একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে। শুধু তাই নয়, বান্দা নামাজ কায়েম করে, নামাজ পড়ে মুত্তাকি হওয়ার জন্য সূরা তাহার মধ্যে আল্লাহ জানিয়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে নামাজ কায়েম করো, লিযিকরি আই লিল মুত্তাকিন, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য, দ্যাট মিন্স আমার প্রিয় মুত্তাকি বান্দা হওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? সহজ বাক্য হচ্ছে হিফজুন নাফসি মিম্মা ইউসাম, গুনাহ আছে যেখানে মুত্তাকি বান্দারা থাকবে না সেখানে। হিফজুন নাফসি মিম্মা ইউসাম, গুনাহ আছে যেখানে মুত্তাকিরা থাকবে না। একটু আমার কথা বোঝেন আপনারা? মুত্তাকি কাকে বলে শিখে যান, আমরা আজকে এটা মুখস্থ করে যাই। গুনাহ আছে যেখানে মুত্তাকি বান্দারা থাকবে না। মুত্তাকি কেমনে হওয়া যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চারটা জিনিসের সমন্বয়ে মানুষ মুত্তাকি হতে পারে। এক নাম্বার হলো আত-তাকওয়া ওয়াল খাউফু মিনাল জালিল, বান্দা যেখানে থাকবে ভয় করবে শুধু কাকে? চিল্লা বলেন, বান্দা যেখানে থাকবে ভয় করবে শুধু কাকে? দুই নাম্বার আল আমালু বিত-তানজিল, বান্দা যেই পরিমাণ আমল করবে, নামাজ রোজা হজ যাকাত আদায় করবে, আমলটা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। বলেন তো আমলটা কি অনুযায়ী হওয়া লাগবে? তিন নাম্বার আল কানাআতু বিল কলিল, মহান রব্বুল আলামিন বান্দার জীবন যাপন করার জন্য যেটুকু সম্পদ দিয়েছেন, বান্দা ওই পরিমাণ সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকবে। চার নাম্বার আল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, বান্দার এই জীবনটাই শেষ নয়, আর একটা জীবন আছে, বান্দা ওই জীবনের জন্য প্রস্তুতি নেবে। আমার ভাইরা, এই চারটা জিনিসের সমন্বয়ে বান্দা মুত্তাকি হতে পারে। যেটুকু সময় আমাকে দেওয়া হয়েছে আমি চেষ্টা করব এই চারটা পয়েন্টের উপরে আলোচনা করার জন্য। আপনারা কে কে থাকবেন? হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, লিল্লাহি তাকবীর। বিরক্ত হলেন ভাইরা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাইরা, আলী বিন আবি তালেব তিনি বলেন, বান্দা মুত্তাকি হওয়ার জন্য চারটা গুণ তাকে অর্জন করতে হবে। জোরে বলেন তো, মুত্তাকি হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? আরো জোরে বলেন, কয়টা গুণ লাগবে? এক নাম্বার হলো আত-তাকওয়া ওয়াল খাউফু মিনাল জালিল, বান্দা যেখানে থাকবে, অফিসে থাক, আদালতে থাক, চেয়ারম্যানের কার্যালয়ে থাক, উপজেলা পরিষদে থাক, জেলা পরিষদে থাক, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যাই হোক না কেন, প্রত্যেকটা জায়গায় ভয় করতে হবে কাকে? কথা বলেন না কেন? ভয় করতে হবে কাকে? আমার ভাইরা, আল্লাহর কোন বান্দা তখনই আল্লাহ তাআলাকে ভয় করতে পারে যখন বান্দা মনে রাখবে, একটা বান্দা যখনই কোনো গুনাহের কাজ করে, একটা গুনার কাজ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা দলিল, 7টা ফাইল আল্লাহ পাক রেডি করে রাখেন। বলেন তো, বান্দা গুনাহ করে কয়টা?
আর আল্লাহ দলিল তৈরি করেন কয়টা? এটা কথা বলেন না ভাইরা, গিভস এন্ড টেকস। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন। গুনাহ যখন আল্লাহর কোনো বান্দা যখন একটা গুনাহ করে, আল্লাহ সাথে সাথে কয়টা ফাইল রেডি করে? 7টা ফাইল তৈরি হয়ে যায়। লাল দিঘির ভাইরা, পীরগঞ্জের ভাইরা, একটু কান খাড়া করে শোনেন। 1 নাম্বার, আল্লাহর কোনো বান্দা যখন কোনো গুনাহের কাজ করে, কিরামান কাতিবিন সেটা লিপিবদ্ধ করে রাখে। সূরা ইনফিতর 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ যারা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা যখনই কোনো গুনাহের কাজ করছে সাথে সাথেই লিখে রাখতেছেন কারা? কিরামান কাতিবিন। তাহলে 1 নম্বর দলিল হলো কিরামান কাতিবের লিখিত বই, কিতাব। 2 নম্বর, আল্লাহর কোনো বান্দা যখন গুনাহের কাজ করে, মহান রব্বুল আলামিন তার জন্য আমলনামা তৈরি করে রেখে দিয়েছেন। সূরা বানী ইসরাইল 13 নম্বর আয়াতে আজ থেকে 1000 বছর আগে কোরআন জানিয়েছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসান, প্রত্যেকটা মানব জাতির প্রত্যেকটা মানুষ, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, বান্দা যখন কিয়ামতের মাঠে হাজির হবে, বান্দা যখন কিয়ামতের মাঠে যাবে, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার ঘাড়ের মধ্যে তার সারা জীবনের গুনাহের খাতা, আমলনামাটা, নেকির খাতা, গুনাহের খাতা, তার আইডি কার্ডের মতো তার গলার মধ্যে ঝুলানো থাকবে। কয় নম্বর দলিল গেল? কথা বলেন না কেন? 2 নম্বর তার আমলনামা। 3 নম্বর, সূরা কাফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা এমন কোন কথা বলে না যেই কথার ভয়েস রেকর্ড, অডিও রেকর্ড আল্লাহ তাআলা সংরক্ষণ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ভয়েস রেকর্ড আল্লাহর কাছে আছে। কার নামে মিথ্যা মামলা দিয়েছেন, কার চাকরি নষ্ট করেছেন, কাকে নির্যাতন করেছেন, কাকে ফোনে হুমকি দিয়েছেন, দুনিয়ার কেউ জানে না। জানেন কে? চিল্লা বলেন, জানেন কে? আল্লাহ সব ফ্লাশ করে দেবে। আমার ভাইরা, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন অডিও ফাইল রেখে দিয়েছেন। 4 নম্বর দলিলের কথা আল্লাহ জানিয়েছেন। সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 4 নম্বর দলিল হচ্ছে, এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করি, ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সিস্টেম, এইটা ছাড়া কি আপনি ভোটার হতে পারেন? কথা বলেন না কেন? টিপ লাগে কি লাগে না? হজ করতে যাবেন, আপনি যেই কোনো কাজে যাবেন, আপনি যেই কোনো কাজ করতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, হজ করতে যাবেন, চাকরি করতে যাবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লাগে। ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে 1892 সালে। ইংল্যান্ডের স্যার হোমচন্দ্র বোস এবং বাংলাদেশের ডক্টর আজিজুল হক মাত্র 1892 সালে আবিষ্কার করেছে। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআনে ফিঙ্গারপ্রিন্টের কথা আলোচনা করেছে। অনেক মূর্খ বলে কোরআনের মধ্যে নাকি বিজ্ঞান নাই। আচ্ছা বলেন তো, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? আমার ভাইরা, ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ রেখে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার 5 নম্বর দলিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠে বান্দার আমলনামা হাজির করবেন,
ওই বান্দার আমল নামার এক কর্নারে তার ফিঙ্গার প্রিন্ট বান্দা নিজ চোখে দেখতে পাবে। আমার ভাইরা, এরপরে 6 নম্বর দলিল হলো, এরপরে 5 নম্বর দলিল হলো মহান রব্বুল আলামিন সূরা জিলজালে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার ভাইরা, এখানে হুজুর আছেন, উস্তাজুল মুকাররম উস্তাজুল আসাতিজা, তিনি একটা আলিম, মাদ্রাসা আরবি তিনি পড়ান, তিনি বুঝবেন। আপনারা যারা আলেম আছেন তারাও বুঝবেন। রায়ারা মানে দেখা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলছেন, হাবিব আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। আল্লাহ আরো বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই যে আরাআইতা, রাআরা মানে হলো দেখা। আল্লাহ এখানে মুজারের সিগে ব্যবহার করেছেন রায়ারা। ইয়ারা মানে হলো বর্তমানেও দেখছে, ভবিষ্যতেও দেখবে, প্রেজেন্ট ফিউচার মুজারের সিগা। আল্লাহ বলেন, বান্দা যে গুনাহের কাজ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আয়না ঘর যারা তৈরি করেছো, আল্লাহ সব ভিডিও ফাইল রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব তথ্য আল্লাহর কাছে আছে, সব তথ্য আছে। রায়ারা, দুনিয়ার কেউ জানে না কার উপরে কতটা নির্যাতন করেছে। আয়না ঘর বানায়া শত শত মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। জানেন কে? মুসলমান বলেন তো, আল্লাহ জানেন কি জানেন না? ভিডিওটা আল্লাহ কখন দেখাবেন? কোটি কোটি মানুষের সামনে, কিয়ামতের মাঠ, আদম থেকে মুহাম্মদ থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ভিডিও ফাইল দেখাবেন। আয়না ঘরে কারে নির্যাতন করেছে, কোন কোন মেয়ের সতীত্ব নষ্ট করেছেন, কাকে রাত্রিবেলা হত্যা করেছেন, নেতার অর্ডারে দোকান দখল করেছেন, বাড়ি দখল করেছেন, রাস্তা দখল করেছেন, চাকরি নষ্ট করেছেন। আল্লাহ সব জানেন। আল্লাহ সেদিন ভিডিও ফ্ল্যাশ করে দেবেন, বাঁচার কোনো পথ থাকবে? কথা বলেন না কেন? আমার ভাইরা, 6 নম্বর দলিল, আল্লাহর কোন বান্দা যখন কোন গুনাহের কাজ করে 6 নম্বর দলিল তৈরি হয়ে যায়। সূরা জিলজালের শুরুতে আল্লাহ জানিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব তথ্য ফ্ল্যাশ করে দেবে, জমিন তার ভিতরে যা যা ছিল সব বলে দেবে। মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হলো, কেন তুমি কথা বলছো? তখন জমিনের জবান আল্লাহ খুলে দেবেন। জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব আমার কাছে ওহী নাজিল করেছে, আজকে সব বলে দিব। এই জমিনে দাঁড়ায়া অহংকার করেছেন, তাকাব্বুরি করেছেন, রিয়া করেছেন, এই জমিনের উপরে দাঁড়ায়া মানুষের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, জমিন সেদিন সব ফ্ল্যাশ করে দেবে। দলিল তৈরি হলো কয়টা? কথা বলেন না কেন? আপনারা কি মাহফিলে আছেন? আচ্ছা বলেন তো, আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি? 6টা দলিল যখন কিয়ামতের মাঠে আল্লাহ কোনো বান্দার এগেইনস্টে আল্লাহ উপস্থাপন করবেন, তখন অনেক জালিমের গোষ্ঠী বলবে, আল্লাহ তোমার ফেরেশতা ভুল করছে, এই আমলনামাটা আর একজনের সলিমুদ্দিন আমলনামা কলিমুদ্দিনের উপরে চাপা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? অনেকে সুবহানাল্লাহ বলছে। এটাকে সুবহানাল্লাহ বলা জায়গা? আচ্ছা, বাটপারি কি আল্লাহ দরবারে বাটপারি চলে? বাংলাদেশের আদালতের মতো টাকা দিলেই রায় পাল্টিয়ে যায়। বাগেরহাটের একজন ব্যক্তি 24 বছর জেল খেটেছেন। 24 বছর পর আদালত জানতে পেরেছে মূলত পুলিশ ভুল করে আরেকজনকে ধরে নিয়ে এসেছে, এই লোকটা মূলত আসামি ছিল না। তার জীবন থেকে চলে গেছে কত বছর? 24 বছর। আপনি ফেরত দিতে পারবেন? ফেরত দিতে পারবেন? আল্লাহ তাআলার দরবারে কোনো অবিচার হয় না। আল্লাহ বলেছেন, আলিয়াউমা
তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমি আল্লাহ দরবারে বিন্দু পরিমাণ কোনো জুলুম আজকে হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ যাররা পরিমাণ জুলুম বান্দার উপরে করেন না। আল্লাহ এবার বলবেন, এই বেয়াদবটাকে ধর, এই জালিমটাকে ধর, ও আমার নামে মিথ্যা আচার করেছে, আমার ফেরেশতা নাকি ভুল করে ওর উপরে আমলনামা চাপিয়ে দিয়েছে। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন যখন এই ফেরেশতাকে ধরতে বলবেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন ফাখুযু, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। তাফসীরে মারিফুল কোরআন প্রণেতা লিখেছেন, একজন গুনাহগার জাহান্নামী আর জালিমকে আল্লাহ যখন বলবেন ধর, এই কথা বলার সাথে সাথেই একজন জালিমকে ধরার জন্য 4 লক্ষ ফেরেশতা রওনা হয়ে যাবে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। একজন জালিমকে ধরার জন্য 4 লক্ষ ফেরেশতা রওনা হয়ে যাবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। একজন মুনাফিকের বাচ্চা, জালিমের বাচ্চাকে ধরার জন্য 4 লাখ ফেরেশতা রওনা হয়ে যাবে। আল্লাহ এবার বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটা বন্ধ করে দেয়। ও বাংলাদেশেও মিথ্যা কথা বলেছে, আমার দরবারও মিথ্যা কথা বলছে, মুখটা বন্ধ করে দেয়, মুখটা বন্ধ হয়ে যাবে। অতুকাল্লিমুনা আইদিহিম, 7 নম্বর দলিল, ওর হাত কথা বলবে। কার নামে মিথ্যা রায় লিখেছে, কার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছেন, কোন কোন আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছেন, কোন কোন আলেমের সম্মান নষ্ট করেছেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষী দেবে। আচ্ছা বলেন তো, বান্দা গুনাহ করবে কয়টা? একটা দলিল তৈরি হয়ে যাবে কয়টা? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? কালকে সমালোচনা করবেন, হুজুর লাল দিঘি দিয়ে সে রাজনীতি করে গেছে। যদি আপনার কথা বলার থেকে দাঁড়িয়ে যান, আমার এগেইনস্টে বলেন, দাঁত ভাঙা জবাব দিয়ে যাব। কোরআনের বাইরে সূরা নাম্বার বলে দিচ্ছি, আয়াত নাম্বার বলে দিচ্ছি। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুত্তাকি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আত-তাকওয়া ওয়াল খাউফু মিনাল জালিল। বান্দা যেখানে থাকবে ভয় করবে শুধু কাকে? জোরে বলেন না, বান্দা যেখানে থাকবে ভয় করবে কাকে? আল্লাহর কোন বান্দা যদি মনে করে আমি একটা গুনাহ করার সাথে সাথে 7টা দলিল তৈরি হয়ে যায়, এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই মানসিকতা কোন বান্দার মধ্যে যদি থাকে, বলেন তো তার দ্বারা কি বড় কোনো গুনাহ হওয়া সম্ভব নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলছেন 2 নম্বরে, মুত্তাকি হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো আল আমালু বিত-তানজিল। বান্দা যেটুকু আমল করবে, আমলটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। বলেন তো আমল হবে কি ভিত্তিক? কোরআন সুন্নাহ ভিত্তিক। আমরা অনেকে আছি, আমার বাবার কথা অনুযায়ী, আমার হুজুরের কথা অনুযায়ী আমল করা শুরু করে দিয়ে, মনে করবেন না বাবার কথা অনুযায়ী নয়, কোন ভণ্ড আলেমের, কোন ভণ্ড পীরের কথাই নয়, আমল হবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের কথায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি একটা উদাহরণ সব জায়গায় দেই। আপনি একজন ধনী আত্মীয়র বাড়িতে গিয়েছেন, আপনার জন্য কোরমা, পোলাও, খাসির গোশত, মুরগির গোশত, গরুর গোশত, অনেক সুন্দর সুন্দর আইটেম রেডি করা হয়েছে, কিন্তু গ্লাসটা নোংরা, ডাইনিং টেবিলটা নোংরা, প্লেটটার মধ্যে ময়লা, আর বাড়ির মেহমানদের মুখের মধ্যে কালো ভাঁজ, ঠিক মতো কথা বলতেছে না। যদি লোকটার ইজ্জত সম্মান থাকে, বলেন তো ওই বাড়ি থেকে লোকটা তৃপ্তির সাথে খেতে পারবে নাকি? জোরে কথা বলেন। আর একজন রিকশাওয়ালার বাড়িতে গিয়েছেন, বেচারা ভালো আইটেম রেডি করতে পারে নাই, আপনার জন্য ডিম ভাজি করেছেন, ডাল করেছেন, ভাত করেছেন, মুরগির গোশত রান্না করেছেন, কিন্তু গ্লাসটা অনেক স্বচ্ছ পরিষ্কার, প্লেটটা অনেক পরিষ্কার, ডাইনিং টেবিলটাও বড় পরিষ্কার, এবং রিকশাওয়ালার গালের মধ্যে হাসি লেগে আছে, ভাই
আমার বাড়িতে এসেছেন, আমি ধন্য হয়েছি, আমার বাড়ি ধন্য হয়েছে। এবার বলেন তো রিক্সাওয়ালার বাড়িতে আপনার রুচি হবে কি হবে না? জোরে কথা বলেন। ঠিক এই কথাটা আল্লাহ কোরআনে জানিয়েছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করেছি, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান তোমাদের মধ্যে কার আমলটা সবথেকে সুন্দর। আমার ভাইরা, কোরমা পোলাও রেডি করা হয়েছে, গরুর গোশত, খাসির গোশত রেডি করা হয়েছে, কিন্তু প্লেটটা নোংরা, অপরিষ্কার, এখানে যেরকম কোনো রুচি হবে না। আর রিক্সাওয়ালার বাড়িতে রিক্সাওয়ালা আপনার জন্য 20 আইটেম রেডি করতে পারে নাই, হালকা ডাল করা হয়েছে, ডিম ভাজি করা হয়েছে, মুরগির গোশত করা হয়েছে, এখানে কিন্তু রুচিটা আপনার বেশি হবে। ঠিক একইভাবে সারা রাত তাহাজ্জুদ পড়লেন, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, কেরাত ঠিক নাই, রুকু দিচ্ছেন কিন্তু সোজা হয়ে দাঁড়াচ্ছেন না, সেজদায় ঠিকভাবে সময় দিচ্ছেন না, কোরআন ঠিকভাবে সহি করে তেলাওয়াত করতে পারতেছেন না, সারা রাত তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। কিন্তু আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, লম্বা সেজদা দেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, শুধু 3 বার নয়, আমরা শুধু 3 বার বলে মনে রাখবেন, যেই বান্দা সেজদায় সবথেকে বেশি সময় দেয়, ওই বান্দা আল্লাহর কাছে সবথেকে বেশি নিকটবর্তী হয়ে যায়। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর কাছে ডাজন্ট ম্যাটার, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, রাকাতের সংখ্যা বাড়ালেন। আর একজন ব্যক্তি 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা, 2 রাকাত নামাজের সময় নিল 10 মিনিট, আর একজন 10 মিনিটে পড়লো 10 রাকাত। আল্লাহর কাছে কোনটার দাম বেশি? কথা বলেন না কেন ভাইরা? 2 রাকাতের দাম বেশি। এই জন্য সারা জীবন মনে রাখবেন, ইসলাম কোয়ান্টিটি মেইনটেইন করে না, ইসলাম কোয়ালিটি মেইনটেইন করে। আপনি কত রাকাত পড়লেন আল্লাহ দেখবেন না, 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, সময় নিয়ে পড়লেন, কেরাতগুলো আস্তে আস্তে পড়লেন, আল্লাহর কাছে এটার দাম অনেক বেশি। বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? আমার ভাইরা, রাসূলের একজন সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, রাসূল তিনি তখন তাবুকের ময়দানে গিয়েছেন। তাবুকের যুদ্ধে রাসূল গিয়েছেন মদিনা থেকে 692 কিলোমিটার দূরে তাবুক। রাসূলুল্লাহর কানে কানে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার একজন সাহাবী ইন্তেকাল করেছে, যার নাম হলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওই সাহাবীর জানাজা নামাজের ইমামতি আপনাকে করতে হবে। রাসূল বলেন, কেমনে সম্ভব? হাউ ইট ইজ পসিবল? আমি এসে তাবুক থেকে মদিনায় 692 কিলোমিটার রাস্তা। তখন তো হেলিকপ্টার, রকেট, বিমান, লঞ্চ, স্টিমার কিছুই ছিল না, যাওয়া আসা করতে অন্তত প্রায় 30 দিন সময় লাগে। কেমনে সম্ভব? কেমনে আমি জানাজা নামাজের ইমামতি করব? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইমামতি করতে বলেছেন, কেমনে করবেন এটা চিন্তা করবেন, আল্লাহ তাআলা আপনাকে চিন্তা করতে হবে না। একটু পরে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 পাখা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা, মানে বিজ্ঞানীরা জিবরাইলের পাখা থেকে গবেষণা করে তারা গিয়ার আবিষ্কার করেছেন। বর্তমানে আমরা যে বাইকগুলো চালাই, 1 গিয়ার, 2 গিয়ার, 3 গিয়ার, 4, 5, 6, 7, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ যে পাখা দিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে সব থেকে 3 বার তিনি দ্রুত গতিতে নেমে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এত দ্রুত তিনি কোনোদিন আসেন নাই। সব থেকে দ্রুত গতিতে 3 বার পৃথিবীতে নেমে এসেছেন। জিবরাইল যখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ বলছেন, জিবরাইল তুমি যাও, ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে ছুরি চালানো হয়েছে, ছুরি গলার কাছে যাওয়ার আগেই তোমাকে বিনা বাজারে পৌঁছতে হবে। আমার লাল দিঘির ভাইরা, ছুরি চালানো হলো, গলা কাটতে মনে হয় 6 ঘন্টা সময় লাগবে, 6 মিনিট।
6 সেকেন্ড ছুরি তিনি চালিয়েছেন ইব্রাহিম। আল্লাহ বলতেছেন এই সময়ের মধ্যে ওই ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে তোমাকে মক্কায় মিনায় যাইতে হবে, ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা কোরবানি করতে হবে। জিবরাইল বলেন এত দূর তো আমি কোনোদিন নেমে আসি নাই, আমি এসে দেখি ইব্রাহিমের ছুরি এখনো ইসমাইলের গলা পর্যন্ত যায় নাই। আর একবার ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করে, এই যে টিস্যুটা আমি ফেলে দিলাম, বলেন তো পড়তে কয়েক ঘন্টা সময় লাগলো? বলছে 1 মিনিট। 1 মিনিট লাগবে? কয়েক সেকেন্ড লাগবে, এটার তো কোনো ওজনে নাই। আর একজন মানুষের ওজন ইউসুফ আলাইহিস সালাম তখন শিশু মানুষ, ধরেন তার ওজন ছিল 20 থেকে 25 কেজি। 20-25 কেজির একটা মানুষ কুয়ার নিচে পড়তে মনে হয় কয়েক ঘন্টা লাগবে। মহান রব্বুল আলামিন জিবরাইলকে বলে আমার নবীকে তারা কুয়ার মধ্যে নিক্ষেপ করতেছে। ইউসুফ আলাইহিস সালামকে কিন্তু উলঙ্গ করে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। মহান রব্বুল আলামিন বললেন তুমি যাও, তুমি গিয়া শুধু ইউসুফ আলাইহিস সালামকে নয়, জান্নাতের পোশাক তাকে পরাতে হবে। জান্নাতের পোশাকটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ইয়াকুব আপনার শুআইব আলাইহিস সালাম, এরপরে করে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে স্টেপ বাই স্টেপ তিনি জান্নাতের পোশাকটা পেয়েছেন। আর একটা ইতিহাসে দিকে গেলাম না, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে তিনি নিচে এসে দেখেন এখনো ইউসুফ আলাইহিস সালাম চুয়ার নিচ পর্যন্ত যায় নাই। আর একবার বিশ্বনবীকে যখন তায়েফের ময়দানে আক্রমণ করা হয়েছিল, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা হয়েছিল। 5 কিলোমিটার রাস্তা, যুবক যুবতী কিশোর কিশোরী চতুর্দিক থেকে যখন বৃষ্টির মতো তাকে পাথর নিক্ষেপ করতেছিল, বিশ্বনবীর রক্ত আর জুতার মধ্যে জমাট লেগে গিয়েছিল। আল্লাহ বলেন জিবরাইল, বিশ্বনবীর রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত জমিনে কোনোদিন ফসল জন্মাবে না। নবীজির রক্ত তায়েফের জমিনে পড়ার আগেই তুমি তায়েফের জমিনে হাজির হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তার জিবরাইলকে আল্লাহ সিত্তু মিয়াতু জানাহিন, আল্লাহ তাকে 600 পাখা, দ্যাট মিনস 600 গিয়ারের গাড়ি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত 600 গিয়ারের কোনো গাড়ি আবিষ্কার হবে? জিবরাইল বলতেছেন আপনি টেনশন করবেন না, কিসে 692 কিলোমিটার, একটু পরে লাশ এখানে হাজির হয়ে যাবে। একটু পরে জিবরাইল একটা পাখায় আঘাত করলেন, লাশ রাসূলের সামনে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ জানাজা নামাজের ইমামতি করবেন, আল্লাহু আকবার তাকবীর বলবেন। এমন সময় দেখেন আকাশ চতুর্দিক থেকে অন্ধকার হয়ে এসেছে। রাসূল বলতেছেন জিবরাইল, একটু আগে তো আকাশটা পরিষ্কার ছিল, সুন্দর সূর্যের আলো ছিল, হঠাৎ করে কি এমন হলো? চতুর্দিক থেকে আকাশ কেন অন্ধকার হয়ে আসলো, কারণটা কি? জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার এই সাহাবী এত আল্লাহর কাছে প্রিয় হয়েছে, এত আল্লাহর কাছে দামি সাহাবী, তারা জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। আর ফেরেশতাদের পাখার আড়ালে সূর্যের আলোটা বন্ধ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার লাল দিঘির ভাইরা, রাসূল জিবরাইলকে বলতেছেন জিবরাইল, আমার সাহাবী কি এমন আমল করত, আল্লাহ এত খুশি হলেন, ৭০,০০০ ফেরেশতা তারা জানাজা নামাজে নাজিল করলেন, কি এমন আমল আমার সাহাবী করত? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বড় কোন আমল করত না, আবু বকরের মতো, উসমানের মতো, ওমরের মতো, আলীর মতো কোনো নামি দামি সাহাবী নয়, বড় কোন আমল তিনি করতেন না। তবে একটা আমল তিনি কোনোদিন ছাড়তেন না, সকালে বিকেলে রাতে সন্ধ্যায় কাজে কর্মে শীতে গ্রীষ্মে সব সময় তিনি 24 ঘন্টায় যখন সময় পেতেন তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আজকে লাল দিঘিবাসীকে প্রশ্ন করতে চাই, এখানে কোন মুসলমান আছেন সূরা ইখলাস জানেন না? আপনারা কথা বলেন না কেন? এমন কেউ আছেন এখানে সূরা ইখলাস জানেন না?
সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা। একজন সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করার কারণে শুধু জান্নাতি হন নাই, তার জানাজা নামাজে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। আমি বলি ভাই, কিয়ামতের মাঠে আমি যতই মুফতি বলি নিজেকে, যত হাফেজ আলেম বলে, আপনি যত হাদিস সাহেব বলেন, যাই বলেন না কেন, আল্লাহর কাছে আমল দিয়ে পাওয়ার কোনো সুযোগ, একটা আমল জীবনে রাখেন। আল্লাহকে জন্য বলতে পারেন, আল্লাহ এই আমলটা সকালেও পড়েছি, বিকালেও পড়েছি, শ্বশুর বাড়িতেও পড়েছি, নিজের বাড়িতেও পড়েছি, ঢাকাতেও পড়েছি, বাড়িতেও পড়েছি, জীবনের এমন কোনো দিন নাই আমলটা আমি করি নাই। হতে পারে প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করা, হতে পারে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করা। যতদিন বেঁচে থাকবেন একটা আমল, এরকম স্পেশাল কোনো আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, 2 নম্বর মুত্তাকি হওয়ার সত্য হলো আল আমালু বিতানজিল। আমরা আমলটা যাই করি না কেন, আমলটা হতে হবে একদম খাঁটি, একদম ইখলাসপূর্ণ, নিয়তটা যেন সঠিক হয়, আমলটা যেন একদম ধীরস্থির ভাবে হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর আল কনাআতু বিল কলিল। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে চাকরি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বেকার বানিয়েছেন, তবু আলহামদুলিল্লাহ। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। এই জন্য পৃথিবীরও 4 ভাগের 3 ভাগ পানি, আর মানুষের শরীরেরও কিন্তু 4 ভাগের 3 ভাগ পানি। আমাদের ব্রেনে চতুর্দিকে পানি আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, একজন মানুষের যে জায়গায় ব্রেনটা থাকে, চতুর্দিকে প্রায় 70 থেকে 80 গ্রাম পানি আল্লাহ রেখে দিয়েছেন। যার কারণে ফুটবল খেলার সময় আপনি হেড করেন, যদি এই পানিটুকু আপনার মাথার মধ্যে না থাকতো, ওই ফুটবলের আঘাতটা সরাসরি ব্রেনে লাগতো, আপনি পাগল হয়ে যেতেন। একজন মা যখন গর্ভে ধারণ করেন, তার সন্তানের চতুর্দিকে মহান রব্বুল আলামিন 600 থেকে 700 গ্রাম পানি রেখে দিয়েছেন, যেন কোনো বাচ্চার কষ্ট না হয়। আল্লাহ বলেন, ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, কিছু প্রাণী পেটের উপরে ভর দিয়ে চলে, ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, কিছু প্রাণী 2 পায়ে ভর দিয়ে চলে, ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, কিছু প্রাণী 4 পায়ে ভর দিয়ে চলে। বলেন তো প্রাণী হলো কয় প্রকার? কথা বলেন না কেন? 2 পায়ে ভর দিয়ে চলে অথবা 4 পায়ে ভর দিয়ে চলে। এবার এই 3 প্রকার প্রাণীগুলোর দিকে আপনি তাকান। পেটে যে প্রাণীগুলো ভর দিয়ে চলে, সাপ, বিচ্ছু, পানিতে যে প্রাণীগুলো চলে, পেটে ভর দিয়ে চলে কি চলে না? 2 পায়ে ভর দিয়ে চলে মানুষ, আর 4 পায়ে ভর দিয়ে চলে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ। সবগুলো প্রাণীর দিকে আপনি তাকান তো। গরু যখন খাবার খায়, তার মুখটা খাবারের কাছে নিয়ে যেতে হয় কি হয় না? মাথাকে ঘাসের কাছে নিয়ে যেতে হয়। ছাগল যখন খাবার খায়, মাথাটাকে ঘাসের কাছে নিয়ে যেতে হয়। মুরগি যখন খাবার খায়, মাথাটাকে ঘাসের কাছে নিয়ে যেতে হয়। কিন্তু আমি লাল দিঘিবাসীর কাছে জানতে চাই, মানুষ যখন খাবার খায়, বলেন তো মানুষ মাথাটাকে খাবারের কাছে নিয়ে যায় নাকি খাবারটাকে মাথার কাছে নিয়ে আসে? সবাই কি বলতে হবে? মাথাকে খাবারের কাছে নিয়ে যায় না খাবারটা মাথার কাছে নিয়ে আসে? আপনি তো কোনোদিন চিন্তা করেন নাই? আল্লাহ এই জন্য কোরআনের 32 জায়গায় বলেছেন, আফালা তাকিলুন, তুমি কেন চিন্তা করো না, গবেষণা করো না? আমি সব প্রাণীর মাথাগুলোকে খাবারের কাছে নিয়ে যাই, খাবারের কাছে তার মাথা নত করতে হয়। তোমার মাথা থাকবে উপরের দিকে, তুমি তো কোনোদিন হারামের কাছে মাথা নত করতে পারো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার মাথাকে আল্লাহ উঁচুতে রেখেছেন।
গরুর মাথা দেখবেন এইরকম থাকে, মুরগির মাথা এরকম থাকে, সাপের মাথা এরকম থাকে। মানুষই একমাত্র প্রাণী, তার মাথাটা কোন দিকে থাকে? এর কারণ হলো আকাশ থেকে রহমত নাজিল হয়, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, আকাশ থেকে সাকিনা নাজিল হয়, আকাশ থেকে মহান আল্লাহ বান্দার উপরে রিজিক নাজিল করেন। এই জন্য আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। একজন পীর সাহেবের ওয়াকিয়াতে পড়েছি, একজন শেষরা চোর পীরের পকেট মারতে গেছে। পীর সাহেব ধরে বলছে, তো বলছে, বেটা তুই চেনস না আমি একজন পীর সাহেব? চোরও ছিল, সব জ্ঞানী মানুষ। বলছে, হুজুর আমার সাথে হুজুরগিরি করে লাভ নাই, আমার রিজিক আপনার পকেটে আছে, এই জন্য আমার হাতটা আপনার পকেটে গেছে। পীর সাহেব বলছে, বেটা আমার সাথে ফাজলামি করিস না, তোরা একটা কোরআনের তত্ত্ব শোনায় দেই, মনে রাখবি, অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন। ওরে আল্লাহর বান্দা, তো রিজিকের ফয়সালা আমার পকেটে হয় না, তো রিজিকের ফয়সালা কোনো ইউনিয়ন পরিষদে হয় না, তো রিজিকের ফয়সালা কোনো খাদ্যমন্ত্রীর টেবিলে হয় না, তো রিজিকের ফয়সালা কোনো প্রাইম মিনিস্টারের দপ্তরে হয় না, তো রিজিকের ফয়সালা কোথায় হয়? চিৎকার করে বলেন, মানুষের রিজিকের ফয়সালা কোথায় হয়? চা সেই মহান রবের কাছে। পীর সাহেব 3 বছর পর হজ করতে গিয়েছেন, কাবা ঘর তওয়াফ করতেছেন, দেখেন ওই চোর বেটা অনেক বড় দাড়ি রেখে সে আল্লাহর ঘর তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন পীর সাহেব বলছে, বেটা তোরে, তুই ছিল শেষরা চোর, তুই কেমনে তোর পরিবর্তন হলো, তুই কেমনে এখানে আসতে পারলি? তখন চোর বলছে, হুজুর ওই যে 3 বছর আগে বলেছিলেন রিজিকের ফয়সালা কারো পকেটে হয় না, রিজিকের ফয়সালা কারো দপ্তরে হয় না, রিজিকের ফয়সালা হয় আসমানে। ওই দিন থেকে আসমানের মালিকের কাছে চাওয়া শুরু করেছি, আসমানের মালিক আমাকে এত দিয়েছেন, এত দিয়েছেন, তিনি আমাকে কাবার মেহমান বানিয়েছেন। এই জন্য আল কনাতু বিল কলিল, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। এই তো আপনারা এখান থেকে ঢাকায় যান, লালদিঘি বাজারে আপনি ঈদের পরে রবিবারের দিন ঢাকায় গার্মেন্টস করবেন, লালদিঘিতে এসে দেখেন হানিফ, শ্যামলী, নাবিল সব টিকিট শেষ হয়ে গিয়েছে। ড্রাইভার বলছে একটা সিট বাকি আছে, সেটা হলো একদম পিছনের সিট। ভাড়া একই, ড্রাইভার একই, সময় একই, গন্তব্য একই, কিন্তু পার্থক্য হলো বসতে হবে কোথায়। আপনি যাবেন কি যাবেন না, আপনাকে অফিস করতেই হবে। বসলেন, জার্নি 6 ঘন্টা। পার্থক্য হলো যিনি সামনে বসলেন তারও 500 টাকা ভাড়া, যিনি পিছনে বসলেন তারও 500 টাকা ভাড়া। একই ড্রাইভার, একই সময়, একই গন্তব্য। পার্থক্য হলো পিছনে বসলে একটু হালকা মাথা ব্যথা হবে, একটু ঝাঁকুনি হবে। আচ্ছা, এই জন্য যিনি পিছনে বসলেন তিনি কি সারা রাস্তা মন খারাপ করে থাকেন? আমার ভাইয়েরা, ঠিক একইভাবে পৃথিবীতে আল্লাহ 2 শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন আর কাউকে গরিব বানিয়েছেন। যিনি ধনী মনে করেন তিনি প্রথম সিটের বাসিন্দা, আর যিনি গরিব তিনি পিছনের সিটে বসেছেন। এর বেশি কি কোনো পার্থক্য আছে? আমাদের ড্রাইভার এক, আমাদের গাড়ি এক, আমাদের সময় এক, একই গন্তব্য। আপনারও কাফন 3টা, আমারও 3টা। আপনারও কবর 3.5 হাত, আমারও কবর 3.5 হাত। আপনারও কবরে মুনকার নাকির, আমারও কবরে মুনকার নাকির। আপনাকে রাখার সময় বলা হয় মিল্লাতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সব এক। এসেছেন উলঙ্গ হয়ে, যাবেন উলঙ্গ হয়ে, কোন কি পার্থক্য আছে? পার্থক্য একটাই, পিছনের সিটে বসলে একটু ঝাঁকুনি হবে। আমার ভাইরা, আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন, এজন্য আল্লাহর উপর মন খারাপ করে হারামের প্রতি হাত বাড়ানোর দরকার আছে। তাকওয়ার কয় নাম্বার সংজ্ঞা দিলাম? লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন লালদিঘিবাসীর পক্ষ থেকে। আমার ভাইরা, 4র্থ নাম্বার আমি শেষ করে দিচ্ছি, আল ইস্তিআদাদু লিয়াউমির রহিল। এই জীবনটাই শেষ নয়, আমাদের আরেকটা জীবন আছে, পরকালীন জীবন আছে। তবে এই জীবনটা কোন দিন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। আমি 2 মিনিট শেষ করছি, একটু বসেন, মনোযোগ দেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে বুড়া হয়ে গেছেন, তার বড় ইচ্ছা তিনি কাবা ঘরে ওমরা করবেন।
মক্কায় উমরা করবেন। তার বাড়ি কিন্তু মদিনায়। তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মস্ত বড় একজন আলেম, মুয়াত্তায়ে মালিক রেখেছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় হাদিসের কিতাব কেউ লিখতে পারে নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তিনি উমরা করতে যাবেন মক্কায়, কিন্তু তার ইচ্ছা তিনি মারা গেলে যেন তার কবরটা মদিনায় হয়। তার কারণ মদিনায় আছে কার কবর? বিশ্ব নবীর কবর। ওমর সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শহীদে মরণ দিও, আর আমার কবরটা যেন মদিনায় হয়, তুমি সেই তৌফিক দিও। বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম মালিক তিনি ইস্তেখারা করলেন যে আল্লাহ, আমি তো বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, যদি আমার মক্কায় আসা যাওয়ার পথে মরণ থাকে তাহলে তো আমার কবর মদিনায় হবে না, তাহলে আমি উমরা করতে যাব না। আর যদি আমার মরণ আমি উমরা করে আসা পর্যন্ত আমার হায়াত থাকে তাহলে আমি উমরায় যাব। আমার কথা কি বুঝতেছেন? ইস্তেখারা করলেন 3 দিন। 3 দিন তিনি রাসূলকে স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ 3 দিন স্বপ্নে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে 5টা আঙ্গুল দেখালেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক ইস্তেখারার অর্থ বুঝতে পারলেন না। তৎকালীন সময়ের মস্ত বড় একজন আলেম ইবনু সিরিন রহমতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্নের তাবির সব থেকে বেশি বুঝতেন, তিনি একজন খাদেমকে পাঠিয়ে দিলেন যে আমি ইস্তেখারা করলাম, আমি মক্কায় উমরা করতে যাব কি যাব না। রাসূল আমাকে 3 দিন 5টা আঙ্গুল দেখালেন, এর অর্থটা কি? ইবনু সিরিন বললেন, হে আল্লাহর বান্দা, ইমাম মালিককে বলে দিও সূরা লোকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ এই আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এমন 5টা জ্ঞান আছে, যেই 5টা জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ। রাসূল 5 আঙ্গুলের মাধ্যমে এই 5টা জ্ঞানের কথা বলছেন। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কোন দিন হবে এটা মনে হয় হুজুরেরা জানে। ইউটিউবে ঢুকলে দেখবেন অনেক মুফতি কিয়ামতের দিন তারিখ বলে দিচ্ছে, 25 সালের অমুক তারিখে কিয়ামত হবে। এরা মিথ্যাবাদী, কাযযাব। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়সা। বৃষ্টি কখন হবে এটা একমাত্র জানেন কে? বলতে পারেন হুজুর এটা তো মনে হয় কোরআন মিথ্যা হয়ে গেছে, এখন তো বৃষ্টির আগে আবহাওয়া অফিস বলে দিচ্ছে অমুক দিন বৃষ্টি হবে। আপনারা শিরোনাম দেখবেন, আবহাওয়া অফিস বলে অমুক তারিখের অমুক দিন বৃষ্টি হতে পারে। হবে কি বলে? 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে সন্তান আছে, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র জানেন কে? বলতে পারেন হুজুর এটাও তো কোরআন মনে হয় মিথ্যা হয়ে গেছে, ডাক্তারেরা 4 মাসের পর থেকেই বলতে পারে। ওলামায়ে কেরাম এখানে কয়েকটা অর্থ করেছেন। ডাক্তারেরা যেটা জানতে পারে ছেলে অথবা মেয়ে এটা জানতে পারে, কিন্তু এই ছেলে মেয়ের চরিত্র কেমন হবে এটা কি ডাক্তার জানে? আল্লাহ এখানে চরিত্রের কথা বলেছেন। এই অর্থ যদি আমরা ধরে নেই, 4 মাসের আগে কোনো ডাক্তার বলতে পারে না, 4 মাসের পরে তারা বলতে পারে। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি উপার্জন করবে একমাত্র জানেন কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনের মাটি আপনার কবর হবে, কোথায় আপনার মৃত্যু হবে একমাত্র জানেন কে? রাসূলুল্লাহ 5 আঙ্গুলের মাধ্যমে 5টা জ্ঞানের কথা বলছেন। সুতরাং ইমাম মালিক কিয়ামত পর্যন্ত ইস্তেখারা করলেও এই তুমি কোথায় মারা যাবা, মক্কায় না মদিনা, এটা জানার কোনো সুযোগ। আমার ভাইয়ের, আমার বয়ান শেষ হয়ে গিয়েছে। আমি বললাম 4টা জিনিসের সমন্বয়ে মানুষ মুত্তাকি হতে পারে। 1 নাম্বার, আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল। যেখানে থাকবেন ভয় করবেন কাকে? জোরে বলেন না। 2 নাম্বার, আল আমালু বিত-তানজিল। যেটুকু আমল করবেন কোরআন সুন্নাহ ভিত্তিক। 3 নাম্বার, আল কানাআতু বিল কলিল। আল্লাহ যা দিয়েছেন সম্পত্তি তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। 4 নাম্বার, আল ইস্তিআদাদু লিয়াউমির রহিল। এই জীবনে শেষ নয়, এরপর আরেকটা অনন্তকাল পড়ে আছে, এইটার জন্য প্রস্তুতি নেওয়া। আমি যেটুকু কথা বলেছি সবার আগে আমাকে, তারপর আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দিন। আমিন।